2012 সালে যখন আমি দিল্লিতে ছিলাম তখন প্রথম ঘেবার খাই, আর খাওয়া মাত্রই আমি ঘেবারের প্রেমে পড়ে যাই। আমার খুব ভালো লাগে এই ঘেবার খেতে খুবই। তখন কিন্তু বানাতে জানতাম না কিভাবে এত, মানে এবারটাকে বানানো যায়, এটা বানানো এত সহজ, প্রসেস অনেক কিন্তু বানানো সহজ। আর তখন তো অত ইউটিউব এত ছিল না, তো তখন জানতাম না। তো এখন ঘেবার বানানোটা খুবই সহজ মনে হয়, কিন্তু প্রসেসটা অনেকটা লং। তো দেখুন আমি এখানে প্রথমে, চলুন তাহলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে বানাই। এখানে 1 কাপের মতো চিনি নিয়ে তাতে 1/2 কাপের জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব, একতারের শিরা। এখানে আমি কয়েকটা এলাচ দিলাম, এলাচের গন্ধটা খুবই ভালো লাগে। দেখুন এরকম একতারের শিরাটা একটু চেক করে নেবেন। তারপরে এটা যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় ওই জন্য এখানে একটু অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে এরকমই এটা থাকে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। প্রসেসগুলো অনেকগুলো, কিন্তু বানানোটা সহজ, আর খেতে তো এর কোনো কথাই হবে না। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে শিরাটা সরিয়ে নিয়ে এরপর কড়াতে একটু, প্রথম গরম কড়াই জল দিয়ে, আমার আগে থেকে দুধটা গরম করা ছিল, এখানে আমি আধা লিটারের মতো প্রথমে দুধ নিয়ে নিলাম, দিয়ে দুধটা ফুটতে দিলাম, ফুটিয়ে দুধটাকে একেবারে ঘন করে নেব। দেখুন দুধটা অনেকটাই কমে গেছে। আমি এতে 2 প্যাকেটে 10 টাকার যে প্যাকেট আছে 2 প্যাকেটে মিল্ক পাউডার দিলাম, কারণ এবার আমি রাবড়ি তৈরি করছি। দেখুন রাবড়ি বানানো কত সহজ। এটা ঘেবার না বানিয়েও যদি আপনারা ইনস্ট্যান্ট রাবড়ি খেতে চান, তাহলে অনেকক্ষণ ধরে এইভাবে সেই গ্যাসে স্লো ফ্লেমে বসিয়ে রাখার কোনো ঝামেলাই নেই। দেখুন ইনস্ট্যান্ট রাবড়ি এইভাবেই বানিয়ে নিতে পারেন। আমি বাড়িতে সবসময় ইনস্ট্যান্ট রাবড়ি এইভাবেই বানিয়ে থাকি। হুট করে যদি খেতে ইচ্ছে করে, তারপর এলাচ দিয়ে দিলাম। চিনিটা এখানে আমি 3 থেকে 4 চামচের মতো দিলাম, ছোটো চামচে, আপনারা মিষ্টিটা দেখে নেবেন। এরপর দেখুন দুটো ফ্রেশ ব্রেড নিয়ে ধারগুলো কেটে নিয়েছি, ব্রেডটা যেন ফ্রেশ হয়। এরপর মিক্সিতে একটা পাউডার বানিয়ে নিয়েছি, দিয়ে এতে আমার 2 থেকে 3 চামচের মতো হয়েছে, আমি দিয়ে দিলাম। খুব বেশি দেবেন না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখতে বুঝতেই পারবেন না। এটা আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব, যে এতে আমরা ব্রেড অ্যাড করেছি, বুঝতেই পারবেন না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানে আমি 3 চামচের মতো ঘি নিয়েছি, ঘিটাকে একটু গরম করে নিয়েছি, হালকা একটু গরম করলে এটা বানানো সুবিধে হয়। এরপর আমি একটা বরফের বড় টুকরো নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে এবার প্রসেস শুরু। এটাকে এইভাবেই ঘোরাতে থাকবো। ঘিটা যদি হালকা গরম হয়, আপনি বরফ দেওয়ার কিছু 1-2 মিনিট পরেই এটা এইভাবে ঠিক হয়ে যাবে। বানিয়ে দেখবেন না, এইভাবে ঘোরাতে খুব মজা লাগবে। এটা তো কোনো মেহনত মনে হবে না, দারুণ লাগবে এটা বানাতে। দেখুন কতটাই ঠিক হয়ে মাখনের মতো পুরো হয়ে গেছে। আমি আরেকটু এবারে পুরোটাকে ফেটে নিলাম। ফেটে নিলে দেখুন একেবারে কি সুন্দর, একেবারে নরম, দেখুন বাটারের মতো হয়ে গেছে। দেখুন এটা বেশি টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে এটা আপনার হয়ে যাবে। এরপর আমি 1 কাপের মতো ময়দা নিলাম, তার সঙ্গে আমি আরও দুটো জিনিস অ্যাড করব। যে এখানে দেখুন 1 চামচের মতো বেসন দিলাম, আর 1 চামচ এটা আটা দিলাম। এইটা একেবারে প্রসিদ্ধ রাজস্থানে এইভাবে বানিয়ে থাকে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর দেখুন এইভাবে এইগুলোকে সব মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এভাবে একটু ফেটে নিলাম। দেখুন এতে খেয়াল রাখবেন, এরপর এতে একদম চিল ঠান্ডা দুধ, যে দুধ আমি এখানে 1 কাপের মতো প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একেবারে ঠান্ডা দুধ, সব কিছুই এতে ঠান্ডা হবে, গরম হলে কিন্তু এটা হবে না। এটাকে ভালো করে একেবারে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এরকম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে, প্রসেসটা একটু বেশি কিন্তু বানাতে খুব মজা লাগে। তারপর চিল ঠান্ডা একেবারে জল দিয়ে, এখানে আমি আরও 1 কাপের মতো জল দিলাম। মোট এখানে 1 কাপ দুধ, 1 কাপের মতো জল দিয়ে, তারপর এটাকে এরকম দেখুন, খেয়াল রাখবেন যেন লাম্পস না থাকে। এরপর আমি আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেখুন কনসিস্টেন্সিটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে কিভাবে বানিয়েছি। খুব খেতে খুবই ভালো লাগে, বানানো খুবই সহজ। বাংলাতে তো ঘেবার আমাদের এখানে তো পাওয়া যায় না, তো আপনাকে তো বানাতেই হবে যদি ঘেবার প্রেমিক হন। তাই এর মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, যেমন 1/2 চামচের মতো। লেবুর রসটা ঠিক বানানোর আগেটায় দেবেন। দেখুন এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবেন। এটা যাতে গরম না হয়ে, আগে প্রথমে আমি এটাকে ছেঁকে নেব, এর মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে তো সেটা যাতে হয়ে যায়। দেখুন হাত দিয়ে ঘোরাতেও মিশে গেল, কোনো লাম্পসই নেই। এরপর আমি একটা বড় সাইজের কড়া নিয়েছি, তাতে খুব চিল ঠান্ডা জল দিয়ে, আর যে বরফটা বেঁচেছিল ওটা দিয়ে ঠান্ডার মধ্যে বসিয়ে রাখলাম। এখানে দেখুন আমি একটা পাত্র নিয়ে তাতে তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়েছি। আমি এখানে পুরো ঘিতে বানাচ্ছি না। এরপর দেখুন ঘিটা যখন গরম হয়ে যাবে, ওপর থেকে এইরকম হাতা দিয়ে এইরকম করে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। এরপর দেখুন যখন এরকম হয়ে যাবে, গ্যাসের যেন গ্যাসটা ঘিটা একেবারে গরম হয়। ঘি বসান বা তেল বসান যেন গরম হয়, আর গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম হিটে রেখে বাড়িয়ে দিতে হবে। যখন দেখবেন ঘিটা হয়ে যাচ্ছে, কিন্তু বাড়িয়ে দিতে হবে। এটা খুব গরম গরমে করতে হবে, ওপর থেকে একটু দিয়ে মাঝখানটা এরকম ফাঁকা করে দিতে হবে।
দিয়ে আবার এরকম যখন একটু ঝাঁকটা কমে যাবে আবার এরকম দিয়ে দিতে হবে, আবার একটু দাঁড়িয়ে যাবেন, গ্যাসের ফ্লেমটা এবার একটু হাই মিডিয়াম হিটেই রেখে রেখে আবার যখন এই হবে এরকম মাঝখানে করে দিয়ে যখন এই ঝাঁকটা কমে যাবে আবার তার মধ্যে আবার দিতে হবে। এইভাবে প্রসেসটা বেশ কিছুক্ষণ করতে হবে, কারণ যতটা থিক আপনি চান সেইভাবেই দিতে হবে। এরপরে দেখুন খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, আপনার এই দেওয়াতেই ওটা ক্রিস্পি হতে থাকবে। আবার উপর থেকে দিয়ে দিলাম, এইরকম 7-8 বার দিয়ে দেবেন, দেখবেন তাতে অনেকটাই ঠিক হয়ে যাবে। এইভাবে দেওয়ার পর উপর থেকে দিয়ে দেবেন, যখন দেখবেন এইভাবে। আর আপনি মোটা যতটা ধরুন চাইছেন না, বা এইটাই আপনার হবে বলে এবার গ্যাসের হিটটা মিডিয়াম। দেখুন এটা কতটা গোল্ডেন হয়ে গেছে, দেখবেন সাবধানে তোলার চেষ্টা করবেন। প্রথমে সাইডগুলো খুলে দেবেন, দেখুন কত সহজে খুলে আসছে। এরপর আমি একটা চিমটার সাহায্যে তুলে নিচ্ছি, আপনাদের যেমন সুবিধে হবে তেমন তুলবেন যাতে ভেঙে না যায়। দেখুন আমার তো খুব আনন্দ হচ্ছে, কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন বাড়িতে নিজেই বসে ঘেবর বানিয়ে নিতে পারেন, আর বাজারেরও যাওয়ার দরকার নেই। আর দেখুন এটা আমি একটা এরকম স্ট্যান্ডের উপরে রাখছি যাতে বাড়তি ঘিটা পড়ে যায়, বা ঘি তেল এটা পড়ে যায়, তেলটা পড়ে যায়, দেখুন যাতে পড়ে যায়। এরপর আমি আবার একটা বানানো শুরু করছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিই, কারণ ওইটা ঘিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, আবার একটু হাই করে দিয়ে এইভাবে দিতে থাকবো। এইভাবে সেকেন্ডটাও বানিয়ে নেব। এরপর পরপর যতটা ব্যাটার থাকবে আপনি সেইভাবে বানিয়ে নেবেন। আমার এখানে 3টে থেকে 4টের মতো হয়েছিল, আরেকটা একটু কম হয়ে গেছিলো। এরপর শিরা যে বানিয়ে রেখেছিলাম শিরাটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ফুটো ফুটো একটা প্লেটের মধ্যে বসিয়েছি যাতে শিরাটা নিচে চলে যায়। আর এই পর্যায়েতেও দোকানে যখন দিল্লিতে ছিলাম এই পর্যায়েতেও খাওয়া যেত, কিন্তু আমি এটা যেহেতু রাবড়ি ঘেবর বানাচ্ছি, এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। উপর থেকে যে ইনস্ট্যান্ট রাবড়িটা বানিয়ে রেখেছিলাম, রাবড়িটা এইভাবে দিয়ে দেবো, এর উপর পুরো স্প্রেড করে দেবো। খুব ভালো লাগে খেতে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ঘেবর খাওয়ার জন্য আগে আমি কিন্তু বসে থাকতাম, কেউ যদি আমার জন্য ঘেবর নিয়ে আসতো, কিন্তু এখন না, নিজেই বানিয়ে ফেলি। আর স্বাদও হয়তো হালুয়াইয়ের মতো আমার অতটা পারি না, কিন্তু আমি স্যাটিসফাইড যে আমি বানাতে পেরেছি। খুব সুন্দর দেখুন বানিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।